প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করে জনগণের কাছ থেকে তাকে দূরে সরানো যাবে না। দেশবাসী যতক্ষণ পাশে আছে কাউকে পরোয়া করেন না বলেও জানান তিনি। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ নেতা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেউ থামাতে পারবে না। রীতা নাহারের প্রতিবেদন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ৬ কার্যদিবসে এবারের অধিবেশনে একটি বিল পাশ হয়েছে। অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখেন সংসদের বিরোধী দলের নেতা জি.এম. কাদের। চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, সুফল না পাওয়া এবং দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যেখানে আমাদের বিদ্যুৎ চাহিদা বর্তমানে ১৩,০০০ থেকে সর্বোচ্চ ১৭,০০০ মেগাওয়াট, সেখানে ২৭,০০০ মেগাওয়াটের উপরে সক্ষমতা তৈরি করা হলো কেন? বিদ্যুৎ খাতের ব্যবহার বাড়ার জন্য যে অর্থনীতির যে গতি, সেটা তো লক্ষ্য করছি না। কোন ডিমান্ডের ভিত্তিতে এই এক্সট্রা ক্যাপাসিটি বাড়ানো হচ্ছে বা প্রোডাকশন বাড়ানো হচ্ছে? সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী বক্তব্যে গত ১৫ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, তিনি দেশের ও মানুষের কল্যাণে কাজ করেন। প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, তাতে কি করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে, আমি কাউকে পরোয়া করি না। সংসদ নেতা বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে। জনগণের ভোট চুরি করে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এখন নির্বাচন না করে অগ্নিসন্ত্রাস করে, কারণ তারা জানে জনগণ তাদের সাথে নেই। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সেটাও তো সেই জিয়ার আমল থেকেই শুরু। ৮৮ সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। এরপরে আমরা দেখি ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করলো। সে নির্বাচনে ভোটার নাই। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। পরে ১৯৭৩ সালের মে দিবসে বেতারে দেয়া বঙ্গবন্ধুর ভাষণ সংসদে শোনানো হয়। আমাদের সমস্ত পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশের মধ্যে রয়েছে বন্টন সর্বব্যবস্থার পুনর্বিন্যাস করা। বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শেষে অধিবেশন সমাপ্ত করতে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার। বৈঠক শেষে সমাপ্তি ঘোষণা করিতেছি। মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা। আপনাদের সকলকে সহযোগিতা